ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছে সুব্রত মাইতি, আর তোমাদের যে পছন্দের একটা এপিসোড কোয়ালিটি কন্ট্রোল নিয়ে চলে এসেছি। আগের একটা বলেছিলাম যে শুধু বেসিক আইডিয়া, এবার হচ্ছে একটা পুরো ডিটেলসে বলবো, ঠিক আছে? তো আজকের তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে হচ্ছে তোমরা কোয়ালিটি কন্ট্রোলের কম্পোনেন্ট সম্বন্ধে বলবো। আগেটা মানে একটা আইডিয়া দিয়েছিলাম, এবার হচ্ছে তার সম্বন্ধে একটু ব্রিফলি বলবো। ওকে, তো এবার হচ্ছে তার মানে শুরু করার আগে বলছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসি। ওকে, চলো। কি না কম্পোনেন্টস, প্রথমে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের ডেফিনেশন কি না, ইট ইজ এ পার্ট অফ দ্য জিএমপি। এটা হচ্ছে একটা জিএমপির পার্ট, যেটা কি না এটা ইজ এ প্রসেস, কিন্তু জিএমপির পার্ট। সে কি করবে না হচ্ছে সার্টিফাইড না হলে হচ্ছে কি করবে, মানে কোনো প্রোডাক্টকে বাজারে লঞ্চ করা যাবে না ডিউ টু দ্য কি হচ্ছে না কোয়ালিটি কন্ট্রোল অ্যাসুরেন্স বা চেক। সেই চেকটা কি হবে না, কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি ঠিকঠাক আছে না। প্রোডাক্টের কোয়ালিটি ঠিকঠাক তখনই হবে যখনই জিএমপি প্রসিডিওরগুলো ঠিকঠাক ফলো হবে বা এর কম্পোনেন্টসগুলো ঠিকঠাক ফলো হবে, তখনই হচ্ছে কি না এর হচ্ছে বা আমরা কোয়ালিটি কন্ট্রোলের হচ্ছে আমি মানে সার্টিফাইড করতে পারবো যে কোয়ালিটি কন্ট্রোল, ঠিক আছে? তো এটা যে কোয়ালিটি কন্ট্রোল ডেফিনেশন, পাশে হচ্ছে স্ক্রিনশট দেখে নিও। অ্যান্ড হচ্ছে কি না তার কম্পোনেন্টস, এর কম্পোনেন্টসগুলো অনেক 7টার মতো কম্পোনেন্টস আছে। কি না প্রথম হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং কি না, আমাকে এখানে কোনো মানে প্রোডাক্ট তৈরি করার আগে তাকে স্যাম্পলটাকে নিতে হবে। এবার স্যাম্পলিংয়ের সময় কি না বিভিন্ন স্যাম্পলিংয়ে নেওয়ার সময় বিভিন্ন পদ্ধতি ফলো করা হয়। কি না একটা একটা প্রসিডিওর মেথড আছে যার ফটো স্যাম্পলিং এর জন্য। তো স্যাম্পলিং এর জন্য মেথড তো লাগবেই, যে আমরা কি ধরনের মেথডে স্যাম্পলটাকে আমরা কালেক্ট করব। কোনো প্রোডাক্ট তৈরি করতে তাকে প্রথমে একটা স্যাম্পল নিতে হয়, তারপর তার সেখান থেকে আমরা তার ডিস্ট্রিবিউশন শুরু করি বা তাকে তার বিভিন্ন রকমের কাজে আমরা তাকে দিই যে স্যাম্পলটাকে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে হচ্ছে একটা মেথড দরকার স্যাম্পলটাকে করার জন্য। তারপর হচ্ছে ওয়েল পার্সোনাল ট্রেন্ড মানে মানে দরকার, লোক দরকার, যাতে না হলে সে ঠিকঠাকভাবে স্যাম্পলটা কালেক্ট করতে পারবে না, ঠিক আছে? তো তারপরে মানে একটা ভালো মানে ওয়েল মানে ট্রেন্ড পার্সন দরকার। তারপর হচ্ছে মেথড দরকার। তারপর হচ্ছে স্যাম্পলিং এর একটা প্যাকেজিং বা প্রসেস থাকে, সেটাও দরকার, ঠিক আছে? তো প্রথম এবার স্যাম্পলিং হয়ে গেল। স্যাম্পলিং এর পর আসবো আমরা কি, যে স্যাম্পলটাকে আমরা নিলাম তাকে আমাকে কিছুটা মানে এক্সট্রা ভাবে রাখতে হবে, কারণ যখন কোনো প্রোডাক্টের যেন শর্টেজ পড়বে, ঠিক আছে, তখন সেই স্যাম্পলটা যেন পুনরায় রিইউজ হতে পারে, সেটা তাকে মানে আলাদাভাবে আরেকটুকে রাখতে হবে, এক্সট্রা রাখতে হবে। সেটাকে আমরা বলবি রিটার্ন স্যাম্পলস। ওকে, এবার রিটার্ন স্যাম্পলস হওয়ার পর স্যাম্পলটা হয়ে গেল, স্যাম্পল কালেক্ট হয়ে গেল, তারপরে গেছে রেকর্ডস রাখা দরকার। রেকর্ডসটা কি না, রেকর্ডসটা হচ্ছে না প্রথমে ম্যানুয়ালি হতে পারে বা কম্পিউটার ডেটা হতে পারে, যেখানে হচ্ছে আমরা কিনা সমস্ত রকম রেকর্ডগুলো হচ্ছে লিস্ট আপ করে রাখতে পারি, ঠিক আছে? তাতে কি সুবিধা হবে না, আমরা ট্রেসিং ব্যাক করতে পারি। যে ট্রেসিং ব্যাক মানে হচ্ছে আমরা বুঝতে পারি যে এই এত তারিখে আমার এই স্যাম্পলটা নিয়েছিলাম বা এত অ্যামাউন্ট নিয়েছিলাম। এখানে শুধু রেকর্ড মানে যে কী কী স্যাম্পল লিস্টটা হয়েছে সেগুলো নয়, তার অ্যামাউন্ট সম্বন্ধেও এখানে লিস্টটা হতে হবে। সেটা হচ্ছে তার মানে তার যে লিস্টের সম্বন্ধে তার সমস্ত কিছু আপডেট থাকবে, সেটা হচ্ছে রেকর্ডস। ওকে, এবার রেকর্ডসের পরে আসবো আমরা ডকুমেন্টেশন। সেম জিনিস ডকুমেন্টেশন এখানে। এবার হচ্ছে কিনা ডকুমেন্টেশন আমরা বললাম যে এখানে তার ডকুমেন্টেশন বিভিন্ন রকম, তারা শুধু মেথড না, তার মানে তার অ্যামাউন্ট বা কি কি স্যাম্পলটার সমস্ত কিছু ডকুমেন্ট থাকবে, রিটেনেবল হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা এখানে যে বলো ভ্যালিডেশন। ভ্যালিডেশনটা কি না, আমরা যে মেথডটাকে চুজ করলাম, ঠিক আছে, প্রত্যেকটা ধাপে ধাপে সেই মেথডটাকে জাস্টিফাই, মানে এখানে ভ্যালিডিটি মানে এখানে জাস্টিফাই করা হচ্ছে যে এই মেথডটা ট্রু অর ফলস, মানে এটা নিলে আমাদের সুবিধা হবে কি না, দ্যাট ইজ দ্য ভ্যালিডেশন, ঠিক আছে? কোয়ালিটি কন্ট্রোলের এই জিনিসটা কিন্তু খুব ধাপে ধাপে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো হুট করলে যে কোনো প্রসেস আমরা চুজ করতে পারি না, আমাকে আগে দেখতে হবে যে ভ্যালিডেশনটা ঠিকঠাক আছে কিনা, দ্যাট ইজ কল্ড ভ্যালিডেশন, ঠিক আছে? এরপরে আসবো আমরা কি না কিউসি ল্যাব। কিউসি ল্যাবে কি না, কিউসি ল্যাবে তো অনেক রকম কম্পোনেন্ট এখানে আছে। টক্সিকোলজিক্যাল ল্যাব আছে, কেমিক্যাল ল্যাব আছে, তারপর হচ্ছে কি না এখানেও তার স্ট্যান্ডার্ড অপারেশন প্রোটোকল আছে, মানে যেগুলো আমরা যে আমরা স্ট্যান্ডার্ড নিতে পারি যে এই প্রোটোকলটা আমরা ইউজ করলে যে আমাদের সুবিধা হবে বা আমরা এই রেজাল্ট পেতে পারি, দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডার্ড অপারেশন প্রোটোকল। ওকে, এবার হচ্ছে কিনা কেমিক্যাল ল্যাবে কি হচ্ছে না, বিভিন্ন রকম কেমিক্যাল অ্যানালিসিস করতে পারবো কোনো একটা প্রোডাক্টের, ঠিক আছে? তারপরে যে হচ্ছে টক্সিকোলজিক্যাল ল্যাব। এবার ড্রাগের ক্ষেত্রে তো এটা খুবই গুরুত্বপূর্ণ টক্সিকোলজিক্যাল ল্যাব, কারণ ড্রাগটা আমরা দেখতে হবে যে কোথাও মানে আমার শরীরে গিয়ে কোনো টক্সিক এফেক্ট করছে কিনা হিউম্যান বডিতে, ঠিক আছে? তো সেই হিউম্যান বডিতে যদি টক্সিক এফেক্ট করে, তাহলে আমরা ড্রাগটাকে মার্কেট করতে পারবো না। তাকে পুনরায় তাকে মডিফিকেশন করতে হবে, তার স্ট্রাকচারে মডিফিকেশন বা তার কোনো একটা ফাংশনাল গ্রুপে চেঞ্জ করতে হবে, যাতে হচ্ছে তার প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু প্রপার্টিটা সেম থাকে, কিন্তু কোনো হিউম্যান বডিকে এফেক্ট যাতে না করে। সেই জন্য হচ্ছে এখানে কেমিক্যাল টেস্টিং বা হচ্ছে টক্সিকোলজিক্যাল মানে এটা টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ। আবার কিউসি ল্যাবের ক্ষেত্রেও কি আছে না, পার্সোনাল ট্রেন্ড মানে পার্সোনাল প্রয়োজন, নাহলে হচ্ছে তারা
ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। মানে এখানে কোয়ালিটি, একটা প্রোডাক্টের কোয়ালিটি মনে হচ্ছে মানে এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেই জন্য হচ্ছে এখানে ওয়েল ট্রেন্ড পার্সন ছাড়া এখানে কিছু অথরাইজড, মানে এই জন্য অথরাইজড পার্সন, যেখানে কোয়ালিটি কন্ট্রোল একটা বিভাগ আছে, এখানে মানে অথরাইজড পার্সন অনলি বলে লেখা থাকে। অথরাইজড পার্সন মনে হচ্ছে এখানে ওয়েল ট্রেন্ড পার্সন, ঠিক আছে। একটা কোম্পানি তার সমস্ত কিছু ট্রেনিং দেয়, সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করার আগে সমস্ত কিছু আগে ট্রেনিং দেয়, সেটা হচ্ছে এখানে অথরাইজড পার্সন অনলি, ঠিক আছে। এই হচ্ছে তার কিউসি ল্যাব। এবার আসবো আমরা কি, এবার ভ্যালিডেশন হয়ে গেছে, এবার কিউসি ল্যাব হয়ে গেছে। কিউসি ল্যাবের পরেও আসবো আমরা মানে তারপরে আসবো আমরা মানে ব্যাচ অপারেশন। এবার ব্যাচ অপারেশনটা কি না, ব্যাচ বলতে এখানে হচ্ছে প্রোডাক্টটা যখন একটা অ্যামাউন্টে বা 4-5টা অ্যামাউন্টে টোটাল একটা মিক্সড আপ একে, তাকে ব্যাচ বলে। এবার ব্যাচটাকে কি হয় না, কোনো স্টেরিলাইজড করতে হয়, তো স্টেরিলাইজ করার জন্য 14 দিনের স্টেরিলাইজড মানে থাকে, কোনো বা 72 আওয়ার্স হচ্ছে স্টেরিলাইজেশন রাখতে পাই, হট এয়ার ওভেন বা আছে যেটা আমরা এতে করি, অটোক্লেভ করি, সেটাও রাখতে হবে। তারপরে কি না, অটোক্লেভ হচ্ছে আমরা মানে 20 মিনিট বা যতক্ষণ লাগে সেটা হচ্ছে স্টেরিলাইজেশন করতে হবে। তারপরে কি না, তাকে যখন ভালো করে ওয়েল প্যাকেজড করতে হবে, মানে ওয়েল প্যাকেজিং না হলে আমরা করতে পারবো না, ঠিক আছে। তো এটা হলো আমাদের এখানটায় এরলে। তারপরে হচ্ছে কি না, তারপরে ফিনিশড প্রোডাক্ট, একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেলো। এবার ফিনিশড প্রোডাক্টটা কি আছে, যে প্রোডাক্টটা আমরা তৈরি করলাম সমস্ত কিছু প্রসেস মেনে, তারপরেও যদি কোনো কিছু ভুলভ্রান্তি থেকে থাকে সেজন্য ফিনিশ প্রোডাক্টটাকে আগে চেক করা হয়, কোয়ালিটি চেক, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি না চেক মানে যদি না ওই কোয়ালিটি চেকে পাস হয়, তাহলে আবার তাকে পুনরায় তাকে মডিফিকেশন করতে হবে, বা পুনরায় আবার প্রোটোকলগুলো ঠিকঠাকভাবে ফলো করতে হবে, যাতে হচ্ছে তার এই প্রোটোকলগুলো তৈরি করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের কম্পোনেন্ট। এবার কোয়ালিটি কন্ট্রোলের কম্পোনেন্টগুলো সব তো হয়ে গেল। এবার টক্সিকোলজিক্যাল ল্যাব আছে, মানে যেটা আমরা কিউসি ল্যাব নামে পরিচিত। এখানে যে সমস্ত কিছু ডকুমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু কিউসি ল্যাব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিউসি ল্যাব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সমস্ত কিছুর মানে আমার এখানে পারফরমেন্স হচ্ছে। টক্সিকল মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব, মাইক্রোবায়োলজি। এবার যদি কোনো ওয়াটার কন্ট্রোল মানে ওয়াটার কোম্পানি আছে, তার এবার কোয়ালিটি কন্ট্রোল করলে কী হবে, আগে তো কোয়ালিটি কন্ট্রোল দেখবে যে কোনো জীবাণু মাইক্রোস্ট্রাইক আছে কিনা, ঠিক আছে, বিওডি দেখবে, সিওডি দেখবে, ঠিক আছে, সমস্ত কিছু নিউট্রিশন ভ্যালু এখানে দেখবে, তবে গিয়ে তারপর ছাড়পত্র দেবে, ঠিক আছে। তো এখানে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ছিল আমাদের হচ্ছে তোমাদের কোয়ালিটি কন্ট্রোলের কম্পোনেন্ট, এটা এপিসোড 2। এবার আছে নেক্সট এপিসোড 3, তারপরে আছে মানে সময় জিএমপি সম্বন্ধে বলবো, ঠিক আছে। আর মানে এটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হচ্ছে আমার এফবি পেজ অটো বায়োটেকনোলজি, এখানে জয়েন করতে ভুলো না, কারণ ওখানে হচ্ছে আমাদের ভিডিও আপডেট থাকে। ওকে, অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে এপিসোড 3-তে। টিল দেন, বাই।